আমরা যদি ফেসবুকে ঢুকি, ফেসবুকে ঢোকার পরে আমরা যদি আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, তো ড্যাশবোর্ডে গেলে এখানে মনিটাইজেশন বলে একটা অপশন পাবো। তো এই অপশনে যদি যাই, এখানে গেলে কিন্তু আমরা দেখতে পাবো লাইভ অ্যাডস বলে একটা অপশন আছে। ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছ লাইভ অ্যাডস বলে একটা অপশন। এই অপশনটা থেকে তোমরা কি করে আর্ন করবে এবং এই অপশনের পাশে থাকা এই লক বোতামটা তোমরা কি করে খুলবে, আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। ভিডিওটাকে পুরোটা ওয়াচ করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, আমরা ওই অপশানটাকে আনলক করার জন্য বা ওই অপশান থেকে আর্ন করার জন্য আমরা কি করব, আমাদের নিজেদের ফেসবুকটা খুলে নেব। তো ফেসবুক খোলার পরে আমরা যেই পেজ থেকে আমরা লাইভ অ্যাডসটা করব সেই পেজে যাব। তো সেই পেজটা লগ ইন করার পরে এখানে থ্রি ডট বলে একটা অপশান আছে, এই থ্রি ডট অপশানে আমরা ক্লিক করব। তো থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে আমাদের, ঠিক আছে? এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলে আমরা যদি একটু স্ক্রোল করি, এখানে স্ক্রোল করলে কিন্তু আমরা মনিটাইজেশন বলে একটা অপশান পাবো। এই মনিটাইজেশন অপশানে কিন্তু আমরা যাব। তো মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে বন্ধুরা আমাদের সামনে কিন্তু এই লাইভ অ্যাডস অপশানটা কিন্তু চলে এসছে, ঠিক আছে? তো এই লাইভ অ্যাডস অপশানে আমরা যদি ঢুকি, তো এখানে কিছু দেখব, আমাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, মানে কিছু আমাদেরকে যে শর্ত দিয়েছে, ঠিক আছে? সেই শর্তগুলো আমাদেরকে পালন করতে হবে। তো চলো দেখে নিই কী কী শর্ত দিয়েছে। তো আমরা যদি একটু স্ক্রোল করি, আমরা একটু স্ক্রোল করলে আমরা এখানে দেখতে পাবো। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে এলিজেবল কান্ট্রি, যেটা মনিটাইজেশনের ক্ষেত্রে ছিল, ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে ছিল। তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, যেটা ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রেও ছিল। কিন্তু এখানে আরেকটা জিনিস দিয়েছে, এখানে যেটা দিয়েছে দেখো, ওখানে ছিল 5,000 ফলোয়ার্স, কিন্তু এখানে লাগবে 10,000 ফলোয়ার্স, ঠিক আছে? এটা ভালো করে লক্ষ্য করবে। ওখানে 5,000 ফলোয়ার্স হলে আমরা কিন্তু ইনস্ট্রিম অ্যাডের, ঠিক আছে, মনিটাইজেশনটা পেয়ে যেতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের 10,000 ফলোয়ার্স লাগবে। তো এখান থেকে যদি একটু স্ক্রোল করি, ঠিক আছে, আমরা নিচে এখানে যাই, স্ক্রোল করে যদি নিচে এই জায়গাটায় যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের 60 দিনে 6 লাখ মিনিট ভিউ কিন্তু কমপ্লিট করতে হবে। যেটা ছিল 60,000 মিনিট ভিউ, সেটাকে কিন্তু 6 লাখ মিনিট ভিউ করে দিয়েছে, ঠিক আছে? মানে এটা লাইভ অ্যাডসের ক্ষেত্রে। যদি ইনস্ট্রিম অ্যাডে যাও, তাহলে কিন্তু ওই 60,000 মিনিটই তোমাকে কমপ্লিট করতে হবে। আর যদি লাইভ অ্যাডে আসো, তাহলে তোমাদের কিন্তু 6 লাখ মিনিট কিন্তু কমপ্লিট করতে হবে তোমাদের লাইভ অ্যাডের দ্বারা, ঠিক আছে? তো তারপরে কি বলেছে, তারপরে যদি আমরা একটু স্ক্রোল করি, ঠিক আছে, এখানে দেখতে পাবো ইউ হ্যাভ শেয়ার 5 মোর এলিজেবল ভিডিও 30 দিনে, মানে 30 দিনে 5টার বেশি তোমাকে ভিডিও তোমাকে তোমার প্রোফাইলে বা পেজে তোমাকে ছাড়তে হবে, ঠিক আছে? তো তারপরে এখানে কি বলেছে, অ্যাট লাস্ট 3 ভিডিও ওয়ার প্রিভিয়াসলি লাইভ ইন দ্য লাস্ট 90 ডেজ, মানে 90 দিনের মধ্যে তোমাকে 3টা লাইভ ভিডিও কিন্তু তোমাকে কিন্তু ছাড়তে হবে, ঠিক আছে? তো লাইভ অ্যাডে কিন্তু তোমরা ইনকাম করতে গেলে তোমাদের ফার্স্ট কিন্তু 10,000 ফলোয়ার্স লাগছে, তারপরে 6 লাখ কিন্তু মিনিট ভিউ লাগছে, ঠিক আছে? আর এখানে কিন্তু 5টা ভিডিও তোমাদেরকে কিন্তু এখানে 5টা ভিডিও তোমাদেরকে 30 দিনের মধ্যে ছাড়তে হবে, এবং 90 দিনের মধ্যে তোমাকে কিন্তু 3টা ভিডিও, লাইভ ভিডিও, ঠিক আছে, 3টা লাইভ ভিডিও তোমাকে কিন্তু ছাড়তে হবে। যদি তোমরা এই ক্রাইটেরিয়াগুলো বা এই শর্তগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো, তবেই কিন্তু লাইভ অ্যাডসের দ্বারা কিন্তু তোমরা আর্ন করতে পারবে। আর যদি এই শর্তগুলো যদি তোমরা কমপ্লিট করতে না পারো, তাহলে কিন্তু লাইভ অ্যাডসের দ্বারা আর্ন করতে পারবে না। কারণ কারণ লাইভ অ্যাডসের দ্বারা আর্ন করতে গেলে আমাদের এইখানে যে আছে 10,000 ফলোয়ার্স, তারপরে 6 লাখ মিনিট ভিউ, ঠিক আছে, এবং 5টা ভিডিও এবং 3টা অ্যাক্টিভ ভিডিও, যেটা লাইভ ভিডিও যেটা তোমাদেরকে করতে হবে, সেটা কিন্তু করতেই হবে। নাহলে কিন্তু লাইভ অ্যাড দ্বারা তোমরা কমপ্লিট করতে পারবে না। এর থেকে সহজ কিন্তু ছিল তোমাদের কাছে ইনস্ট্রিম অ্যাড, যে ইনস্ট্রিম অ্যাডে বলা হয়েছিল যে 5,000 ফলোয়ার্স হলেই হয়ে যাবে, এবং 60 দিনে, ঠিক আছে, 60,000 মিনিট ভিউ লাগবে, ঠিক আছে, এবং 5টা অ্যাক্টিভ ভিডিও, যেটা তোমরা যখন তখন ছাড়তে পারবে, ঠিক আছে? এই সামান্য একটা ক্রাইটেরিয়া তোমাদেরকে কিন্তু ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? সেটার দ্বারা কিন্তু সেটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এই জায়গাটাতে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের অপশন চলে আসবে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সেই জায়গা থেকে লাইভ অ্যাডসে গেলে কিন্তু আমাদের কিন্তু একটু শর্তটা একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ 10,000 ফলোয়ার্স আমাদেরকে ফার্স্ট করতে হবে, তারপরে 6 লাখ মিনিট ভিউ করতে হবে, এবং 5টা অ্যাক্টিভ ভিডিও তো লাগছে, প্লাস 3টা তোমার অ্যাক্টিভ লাইভ ভিডিও লাগবে, যেটা তোমাকে 90 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এটাই ছিল লাইভ অ্যাডসের ক্রাইটেরিয়া বা শর্ত। তোমাদের এই লাইভ অ্যাডস থেকে যদি তোমরা চাও যে আমরা লাইভ অ্যাডস থেকে আর্ন করব, তাহলে কিন্তু তোমাদের এই শর্তগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সো বন্ধুরা, আশা করব তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে লাইভ অ্যাডসের শর্তগুলো কী, এবং লাইভ অ্যাডসের যে লক বোতামটা তোমরা কী করে খুলবে। যখন তোমার এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তখন লক বোতামটা অটোমেটিক তোমার প্রোফাইল থেকে খুলে দেবে, ঠিক আছে? তো এইভাবেই তোমরা কিন্তু লাইভ অ্যাডসের দ্বারা আর্ন করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।